আসসালামু আলাইকুম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি কি অংশগ্রহণ করতে পারবে কিনা, এবং আপনারা জানেন যে ২৪শে যে গণঅভ্যুত্থানে জুলাই যে আন্দোলনকারীরা আছে তাদের একটা এখন দল করা হয়েছে এনসিপি। তারা কিন্তু বারবার বলছেন যে আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি কোনোভাবেই তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এবং অন্যদিকে বিএনপি বলছে আগামী জাতীয় সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য সব দলের অংশগ্রহণ চান তিনি। এবং বিভিন্ন রাজনৈতিক দলেরাও বলছেন যে আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। এবং জাতীয় পার্টি নিয়েও কিন্তু আপনার এই জামাত তারা কথা বলেছেন যে জামাত যাতে জাতীয় পার্টিও যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। দেখেন, প্রায় ২ বছর হয়ে যাচ্ছে, এখনও পর্যায়ে তারা জাতীয় পার্টির বিষয়ে কোনো মুখ খুলেন নাই। আপনি জানেন, আমরা শুনেছি বা বিভিন্ন মিডিয়ায় দেখেছি যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং তাদের নিবন্ধনকে স্থগিত করা হয়েছে। কিন্তু জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, আদৌ তাদের নিয়ে একটা বিজ্ঞপ্তি বা কথা আমরা এখনও নির্বাচন কমিশনের কাছ থেকে শুনি নাই। বা বিভিন্ন পর্যায়ে যখন অন্তর্বর্তী সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে একটা কোনো বিপদে পড়লেই বা দেশের ভিতরে কোনো সমস্যার সম্মুখীন হলেই তিনি বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে ডেকে তাদের সাথে আলোচনা করেন যে কিভাবে কি করা যাবে। সে বিষয়ে কিন্তু এই জাতীয় পার্টির সাথে এখনও পর্যন্ত অন্তর্বর্তী সরকার কোনো কথা বলে নাই। আপনারা জানেন, এর মধ্যেই জাতীয় পার্টির মহাসচিব তিনি বলেছেন যে আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করতে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রয়োজন, এবং আওয়ামী লীগের অংশগ্রহণ না হলে নাকি সেই নির্বাচন সুষ্ঠু হবে না। আপনারা দেখেন, দীর্ঘ ১৫-১৬টি বছর আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে নির্বাচন করে যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে বৈধতা দিয়ে নির্বাচন করেছে এবং নির্বাচন কমিশনের একটা সাজানো নির্বাচন তারা বৈধতা দিয়েছে। এবং বিভিন্ন রাজনৈতিক দল বলছে তারা আওয়ামী লীগের দূষর হিসেবে কাজ করছে, এবং আগামীতে যদি তাদের নির্বাচনের সুযোগ দেওয়া হয় সেখানে আওয়ামী লীগের প্রার্থীরা এবং আওয়ামী লীগের যারা নির্বাচন তারা কিন্তু তাদের মাধ্যমে ফিরে আসতে পারে এবং তারা তাদের সাথে মিলে নির্বাচন করতে পারে। এবং এনসিপির নেতা সদস্য সচিব আখতারুজ্জামান তিনি বলেছেন যে আওয়ামী লীগ মানেই জাতীয় পার্টি এবং জাতীয় পার্টি মানেই হচ্ছে আওয়ামী লীগ। তিনি কেন বলেছেন? কারণ আওয়ামী লীগের ভিতরে যে জাতীয় পার্টির মনোভাব এবং জাতীয় পার্টির ভিতরেও কিন্তু আওয়ামী লীগের মনোভাব রয়েছে। জাতীয় পার্টি কিন্তু বারবার চাচ্ছে যে আওয়ামী লীগকে ফিরে নিয়ে আসতে এবং আওয়ামী লীগকে বাংলাদেশে নিয়ে আসার জন্য। এবং জাতীয় পার্টির যে নেতাকর্মীরা আছেন তারাও কিন্তু বারবার একই কথা বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। তাহলে আপনারা এতদিন কোথায় গেছিলেন যখন ১৭ বছর যে অবৈধ নির্বাচনকে বৈধ করে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে নির্বাচন করেছে, এবং তারাই এখন বলে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। দেখেন, রাজনৈতিক একটা বড়ই আমরা বলি যে রাজনৈতিক আসলেই একটা খারাপ জিনিস, যেমন একটা ভালো জিনিসও। আগে আমরা দেখেছি যে রাজনৈতিক মানে বাংলাদেশের রাজা না, শুধু বিশ্বের রাজা প্রজারাই তারা রাজনীতি করতে, এবং রাজনীতি অনেক ভালো জিনিস হিসেবে সমাজে সম্মানিত ছিল। এখন বর্তমানে যে রাজনীতি, এটা ক্ষমতায় যাওয়ার লোভ এবং টাকা পয়সা করার লোভ, এবং বাংলাদেশে একটা প্রহসনের নির্বাচন সবাই দেখতে চায় এবং করতে চায়। কী কারণে আমি এই কথাটা বললাম? এই যে জাতীয় পার্টি, যেই জাতীয় পার্টি এতদিন ক্ষমতায় থাকলো আওয়ামী লীগের সাথে মিলিয়ে, তারা এখনও বাংলাদেশে নির্বাচন নিয়ে, আওয়ামী লীগকে নির্বাচন নিয়ে তারা কথা বলছে না। এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, তাদের যে নিবন্ধন, এটা এখনও তাদের নির্বাচন কমিশন থেকে কিছু বলে নাই। বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা বলছেন তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার বাদ দেওয়ার জন্য। এখনও তাদের ভিতরেই চূড়ান্ত হয় নাই যে আগামীতে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, এবং প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনার এখনও বলে নাই। আর তারাই বলছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। এবং বিভিন্ন রাজনৈতিক নেতারাও বলছেন আসলেই কি জাতীয় পার্টি আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। আমরা মনে করি যে বাংলাদেশের যে গণতন্ত্র, সেই হিসাবে
এখনও পর্যন্ত জাতীয় পার্টি আমি মনে করি যে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ আছে। কী কারণ আছে আমি এই কথাটা বললাম, কারণ এখনও পর্যন্ত তাদের নিবন্ধন বাতিল করা হয় নাই, বা তাদের নিবন্ধন স্থগিত করা হয় নাই, বা তাদেরকে এমন কোনো কথা বলা হয় নাই যে আপনারা আগামী নির্বাচন করতে পারবেন না। শুধু আওয়ামী লীগের বেলায় তাদের প্রতীক বাতিল করা, স্থগিত করা হয়েছে, কিন্তু জাতীয় পার্টির সম্বন্ধে এখনও কোনো নেতাকর্মী বা বিভিন্ন রাজনৈতিক দল এবং আপনার নির্বাচন কমিশনার বা প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদের যারা আছেন, তারা এখনও পর্যায়ে কোনো মুখ খুলেন নাই যে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা।